বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এএস মার্কেটে। তো বন্ধুরা 29শে জুলাই ব্যাঙ্ক নিফটি কোন সাইডে মুভমেন্ট করবে এবং কোন কোন লেভেলে আমরা ভালো একটা অপরচুনিটি পাবো প্রফিটেবল ট্রেডের জন্য, টার্গেট এন্ট্রি স্টপ লস সব কিছু আমি ডিসকাস করব এখানে এবং ওর সাথে অপশান চ্যানেল অ্যানালাইসিসও করব। তো বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখুন, আপনি ছোট ছোট অনেক খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন। আমি ব্যাঙ্ক নিফটির চার্ট ওপেন করেছি, 15 মিনিটের টাইম ফ্রেম লাগিয়েছি, কারণ ইন্ট্রাডের জন্য 15 মিনিট একটা বেস্ট টাইম ফ্রেম। তো দেখুন বন্ধুরা, আগের দিন একটা বড় একটা শার্প মোমেন্টাম এসে গেছে ওপর দিকে এবং খুব সুন্দর প্রাইস অ্যাকশন বানাতে। তো পরের দিন আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব আপনারা একটু দেখে নিন। মেনে নিন ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয়েছে। আমি যে একটা রেজিস্ট্যান্স মার্ক করেছি 51,500 কাছাকাছি, এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করবে তখনই আমরা একবারে এন্ট্রি নেব না। কি করব, ওপরে একটা 200 দিনের মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু 200 দিনের একটা মুভিং অ্যাভারেজ, 200 দিনের একটা মুভিং অ্যাভারেজ। এই 200 দিনের মুভিং অ্যাভারেজটা ব্রেক করে ওপরে ক্লিয়ার পিকচার ক্লিয়ার একটা সুইং তৈরি করতে হবে। মানে পিকচার ক্লিয়ার একটা প্রাইস অ্যাকশন তৈরি হলেই আমাদের কল সাইড এন্ট্রি হবে 51,800 পর্যন্ত আমার টার্গেট থাকবে। আর নিচে হচ্ছে এই যে আমি রেজিস্ট্যান্সটা মার্ক করেছি 51,500 কাছাকাছি, ওর নিচে একটা স্টপ লস থাকবে আমাদের, রেখে আমরা 51,800 পর্যন্ত এগোবো কল সাইড। মেনে নিন ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট নিচে আসছে, তখন আমরা কি করব, তখন আমরা একটু ওয়েট করে যাব, মার্কেটকে নিচে আসতে দেবো প্রথমে। এই যে আমি একটা রেঞ্জ মার্ক করেছি 51,000-এর কাছাকাছি, এইখানে এসে যদি একটা এরকম পজিটিভ ক্যান্ডেল পাই, ওর হাই ক্রস করলে আমাদের কল সাইড একটা এন্ট্রি হবে, বা যদি এরকম কোনো ডাব্লু প্যাটার্ন পাই তাহলে আমাদের এন্ট্রি হবে 51,400 পর্যন্ত আমাদের টার্গেট হবে। এবং এই যে 51,000-এর নিচে, এর নিচে আমরা স্টপ লস রেখে আমরা ওপর দিকে কল সাইড বসবো। যদি মনে করুন অনেকটা বড় গ্যাপ আপ ওপেন হয়ে গেল, তখন আমরা সেই সিচুয়েশনে কী করবো, একটু ওয়েট করে যাব। মার্কেট যদি নিচে আসে, এরকম কোনো রেঞ্জে যদি কোনো পজিটিভ ক্যান্ডেল পাই বা এরকম ডাব্লু কোনো যদি ফরমেশন তৈরি হয়, তখন আমরা এন্ট্রি নেবো 51,800 পর্যন্ত, মানে ওপর দিকে কল সাইড বসবো। আর যদি ধরুন ফ্ল্যাট ওপেন গ্যাপ আপ ওপেন হয়, যদি নিচের দিকে আসে, একটুখানি ওয়েট করে যাব, তখন কিন্তু আমাদের বাউন্স ব্যাক লেভেল অন্য হয়ে যাবে। 51,200 একটা বাউন্স ব্যাক করতে পারে, মানে এরকম জায়গা ধরে এটা ওপেন হলো, মানে আমি বলছি এই রকম রেঞ্জে একটা ওপেন হলো, মার্কেট নিচে এখান থেকে নিচে আসে, তো 51,200 পর্যন্ত আমাদের একটা বাউন্স ব্যাক লেভেল এখান থেকে ঘুরতে পারে। তখন এইখানে আমরা একটা এন্ট্রি নেবো, অবশ্যই পিসিআর ডেটা এবং অন্যান্য স্টকগুলোকে দেখে। অন্যান্য স্টক যদি পজিটিভ হয়ে যায় তখন আমরা এই দিকে চলে যাব। মানে এখানে আসার মাত্রই যখনই আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পাবো, যদি দ্বিতীয় ক্যান্ডেল ওরা হাই ক্রস করে, সঙ্গে সঙ্গে দেখে নেবো যদি এগুলো সব পজিটিভ থাকে, মানে স্টক যদি পজিটিভ থাকে এবং অন্যান্য সেক্টর যদি পজিটিভ থাকে, তখনই আমরা ঢুকে যাব কল সাইড 51,400 পর্যন্ত আমার টার্গেট হবে। আর স্টপ লস থাকবে একটু নিচের দিক করে, একটু তখন বড় স্টপ লসটা হয়ে যাবে, নিচের দিক করে হয়ে যাবে স্টপ লসটা, ঠিক আছে। এবার মেনে নিন যদি বড় সড়ো কোনো গ্যাপ ডাউন ওপেন হয় এরকম কোনো রেঞ্জে, তখন আমরা কি করব, একটু ওয়েট করব। 51,800 এই পর্যন্ত আমার টার্গেট থাকবে। কখন, যখন এই 51,000 লেভেলটা ব্রেক করে পুরোপুরি একটা পিকচার ক্লিয়ার সুইং তৈরি করবে, মানে আমি বলতে চাইছি প্রাইস অ্যাকশন তৈরি করবে, তখন এই 51,000-এর নিচে আমরা একটা পুট সাইড এন্ট্রি করব। 51,800 পর্যন্ত আমার টার্গেট হবে, আর 51,000 উপরে আমাদের একটা স্টপ লস থাকবে, ঠিক আছে। যদি এর নিচে পিকচার ক্লিয়ার, এর নিচে কিন্তু ভালোভাবে বলছি শুনে নিন, এর নিচে কিন্তু পিকচার ক্লিয়ার একটা সুইং তৈরি করতে হবে 51,000-এর নিচে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার ধরুন বড় সড়ো কোনো গ্যাপ ডাউন হয়ে মার্কেট ওপর দিকে যাচ্ছে, তখন কী হবে, এই 51,000 একটা বাউন্স ব্যাক লেভেল, এইটা একটা বাউন্স ব্যাক লেভেল হতে পারে, এখান থেকে ঘুরতে পারে, তবে এটা আমার চান্স খুব কম লাগছে। এরকম হওয়ার চান্সটা সবচেয়ে বেশি এখানে ওপেন হয়ে মার্কেট এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করবে। মানে আমি বলতে চাইছি ধরুন এতটা যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে না, এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করার আগে চেষ্টা করবে। সুতরাং 51,000-এর উপরে যদি পিকচার ক্লিয়ার কোনো প্রাইস অ্যাকশান পাই বা কোনো সুইং পাই, এই সুইংয়ের নিচে স্টপ লস দেবো, কিংবা দিনের লো যেখানে সেখানে স্টপ লস দিয়ে আমরা 51,400 পর্যন্ত আমার টার্গেট প্ল্যান করবো, বা 51,500 পর্যন্ত আমরা টার্গেট প্ল্যান করবো, ঠিক আছে। আমি গ্যাপ ডাউন, ফ্ল্যাট ওপেন এবং গ্যাপ আপ ওপেন তিনটে সিচুয়েশান নিয়ে বলে দিলাম। এবার এরপরে আমরা অপশান চেন একটু অ্যানালাইসিস করে নেবো। তার আগে একটু নিফটির চার্টটা আমরা দেখে নিই। এটা নিফটির চার্ট, 15 মিনিটের টাইম ফ্রেম লাগিয়েছি, একটু দেখে নেবেন। আচ্ছা, নিফটির মধ্যে আমরা কীরকম হবে, যদি ফ্ল্যাট ওপেন হয়, উপর দিকে যদি পিকচার ক্লিয়ার প্রাইস অ্যাকশান বানায়, অবশ্যই আমি যে রেঞ্জটা দাগ কেটেছি মানে মার্ক করেছি, আমি যে রেঞ্জটা মার্ক করেছি তার উপরে আপনারা একটু মার্ক করে নেবেন। মানে আমি বলতে চাইছি এই যে ক্যান্ডেলটা পুরোপুরি মার্ক করবেন, করার পরে এই ক্যান্ডেলটা মার্ক করার একটা কারণ আছে, সেটা যদি আপনারা জানতে চান আমি পরে আলাদা একটা ভিডিও বানাবো, কেন এটা সেলিং এরিয়া, এই ক্যান্ডেলটাকে আমি কেন মার্ক করেছি,
ঠিক আছে, এর সব লজিক আছে, আমি আলাদা একটা ভিডিও আনবো, আপনাকে যদি কমেন্টে সেটা বলতে হবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে নিন, এর ওপরে যদি পিকচার ক্লিয়ার একটা সুইং পাওয়া যায় তখনই আমরা এখানে এন্ট্রিটা নেব। 25,000 পর্যন্ত আমাদের ওপর দিকে টার্গেট থাকবে কল সাইড, নিচে আমরা একটা স্টপ লস দেবো, ওটা হচ্ছে আমার থাকবে 28। এই আমি দাগটা কেটেছি, একটু দেখে নেবেন, এই ক্যান্ডেলটার নিচে আমাদের স্টপ লস থাকবে, একটু দূরে স্টপ লসটা দেবেন যাতে তাড়াতাড়ি স্টপ লসটা হান্টিং না হয়ে যায়, ঠিক আছে। যদি এরকম ধরুন এরকম কোনো রেঞ্জে ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসে তখন আমরা সেই সিচুয়েশানটায় কী করব, একটুখানি ওয়েট করে যাবো। আমি যে এখানটা একটা মার্ক করেছি, এই যে ক্যান্ডেলটা মার্ক করেছি, এখান দিয়ে মার্কেট কিন্তু ঘোরার খুব একটা বড় একটা চান্স আছে, মানে এই মোটামুটি ধরুন 24,700 কাছাকাছি একটা দেখবেন। আপনি যদি অপশান চেন একটু দেখেন, ওখানে দেখবেন 24,700 কাছাকাছি সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট আছে, ওখানে অনেক লোক বসে আছে, মানে অবশ্যই পুট সাইডের দিকে অনেকজন বসে আছে, মানে পুট রাইট করে বসে আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বড় একটা ওপর দিকে যদি ওপেন হয়, মানে এরকম কোনো ফ্ল্যাট ওপেন হয়, নিচে যদি আসে তখন এরকম মানে যদি কোনো এরকম ডাব্লু প্যাটার্ন পাই, বা যদি এরকম কোনো একটা পজিটিভ ক্যান্ডেল পাই, যখন দ্বিতীয় ক্যান্ডেল ওরা হাই ক্রস করবে, আমাদের এন্ট্রি হবে 24,800 পর্যন্ত, আমাদের প্রথম টার্গেট হবে, আমরা কল সাইড যাবো এবং দিনের লো স্টপ লস দিনের লো স্টপ লস দিয়ে আমরা ওপর দিকে বসবো। যদি মেনে নিন কোনো বড় সড়ো এরকম কোনো রেঞ্জে যদি কোনো গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সেই সিচুয়েশানে আমরা কী করবো, একটুখানি ওয়েট করে যাব, তখন কিন্তু আমাদের বাউন্স ব্যাক লেভেল হয়ে যাবে 24,800। যদি এখানে এসে কোনো ডাব্লু ফরমেশান বা যদি এরকম কোনো ক্যান্ডেল যদি পাই, মানে পজিটিভ ক্যান্ডেল যখনই ওর হাই ক্রস করবে আমাদের এন্ট্রি হবে, কিন্তু ওপর দিকে টার্গেটটা একটু কম থাকবে, এটা 28,900 পর্যন্ত আমার টার্গেট থাকবে, প্রথম টার্গেটটা থাকবে। তারপরে আমরা টার্গেটটা বাড়াতে পারি পরে, সেটা পিসিআর ডেটা দেখে বুঝতে পারবো যে ডেটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, সেটা পরে দেখা যাবে, সেটা লাইভ মার্কেটে আমরা দেখে নেবো। যদি বড় সড়ো গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু প্রথমেই এই যে গ্যাপ আপটা ওপেন হয়ে গেল, প্রথমে কিন্তু চেষ্টা করবে এই ক্যান্ডেলটা গ্যাপ পূরণ করার, তারপর 28,800 থেকে ঘুরবে, এটা কিন্তু আপনারা একটু খেয়াল করে রাখবেন। এইখানে যদি দেখেন খুলেই 2-3টে ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, হয়ে গিয়ে এই গ্যাপটা পূরণ হয়ে গেছে, তাহলে জানবেন 28,800 থেকেই মার্কেট ঘুরে যাবে, ঠিক আছে, তখন আর এই দিকে আসবে না। যদি মনে করুন একটু বেশি গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে, সেই সিচুয়েশানে আপনারা কী করবেন, একটু ওয়েট করে যাবেন। যদি নিচে আসে এরকম জায়গায় কোনো ক্যান্ডেল যদি পান, পজিটিভ ক্যান্ডেল বা এরকম ডাব্লু প্যাটার্ন, ওরা হাই ক্রস করলেই এন্ট্রি হবে, এই গ্যাপটা কিন্তু মার্কেট তখন ফিল করবে, ওপর দিকে যাবে, আমাদের এই পর্যন্ত আমার টার্গেট থাকবে, মানে 28,850, 28,800 পর্যন্ত ফার্স্ট আমাদের টার্গেট থাকবে। আর একটা একটু দেখে নেবেন, যদি মার্কেট যদি বেশি নেগেটিভ হয়ে যায়, মানে আমি বলতে চাই যে ধরুন সেদিনকে পুরোপুরি বিয়ারিশ মার্কেট ছিল, তখন আমাদের কী করতে হবে, এই সিচুয়েশানে ওপেন হলে একটু ওয়েট করতে হবে, যখন 24,700 লেভেল যখন ব্রেক করবে নিচের দিকে, তখন আমাদের এখানে এন্ট্রি হবে। অবশ্যই কিন্তু এই লেভেলটা ব্রেক করতেই হবে, 24,700 নিচে না, এটা কিন্তু রিস্ক হয়ে যাবে খুব, কারণ এখান থেকে কিন্তু মার্কেট উপর দিকে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে। ওই জন্য এই লেভেলটা ক্লিয়ার করে একটা নিচে সুইং তৈরি হতে হবে, মানে প্রাইস অ্যাকশন তৈরি হতে হবে, আমরা ওখানেই আমাদের এন্ট্রি হবে, দিনের হাই স্টপ লস দিয়ে আমরা এন্ট্রি করব, আর এই যে 24,600 পর্যন্ত আমাদের প্রথম টার্গেট থাকবে, ঠিক আছে। আমি 3টি সিচুয়েশান বলে দিয়েছি, এবার একটু দেখে নিন অপশান চেনটা আমরা কী করব। যদি কোনো রকম কনফিউশন থাকে আপনারা একটুখানি কমেন্টে বলবেন, আমি নিশ্চয়ই সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। এইখানে ক্যান্ডেলটাকে আমি কেন মার্ক করেছি, এই ক্যান্ডেলটাকে আমি কেন মার্ক করেছি, এগুলো আমি নিশ্চয়ই সব বলবো, এর একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে, ঠিক আছে। আর আরেকটা কথা, যারা যদি মার্কেট নিচে আসে, মানে তারা তো কল রাইট করবে, তাদের হচ্ছে এইখানে স্টপ লস থাকবে, এই স্টপ লস না হান্টিং হচ্ছে, মানে আমি বলতে চাই যে গ্যাপ আপ সিচুয়েশনের ক্ষেত্রে বলছি, এই স্টপ লস যতক্ষণ না হান্টিং হচ্ছে ওদের, ততক্ষণ কিন্তু 25,000 পর্যন্ত মার্কেট যাবে না। তাই গ্যাপ আপ সিচুয়েশানে অবশ্যই চিন্তা করবেন যে গ্যাপ আপ ওপেন হলো, মার্কেট নিচে এলো, আমরা সঙ্গে সঙ্গে এখানে ট্রেড নিয়ে নেবো না, দিনের হাইটাকে ক্রস করতে হবে, কারণ এই ওদের কিন্তু স্টপ লস এখানে থাকবে, যারা এখানে কল রাইট করে বসে আছে তাদের কিন্তু স্টপ লস এখানে থাকবে, তখন এই স্টপ লসটাকে হান্টিং করার পরে মার্কেটের শার্প মুভমেন্টাম চলে আসবে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এবার অপশান চেনটা একটু দেখে নিই, অপশান চেনটা কী হচ্ছে, এটা ব্যাঙ্ক নিফটির অপশান চেন, ঠিক আছে। এইখানে মোটামুটি মার্কেট বন্ধ হয়েছে 51,300তে মার্কেট বন্ধ হয়েছে। দেখুন এখানে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট আছে 51,500, ওই জন্যই আমি এটা বলছিলাম যে 51,500 একটা বড় বাউন্স ব্যাক লেভেল আছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে 51,000, সবচেয়ে বড় সাপোর্ট এখানেই পাওয়া যাচ্ছে, আর সাপোর্টে বড় রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে 51,500তে, আর 51,300তে মোটামুটি মার্কেট ক্লোজিং হয়েছিল। তো এইটা দেখবেন, এটা একটু বাউন্স ব্যাক লেভেল হতে পারে, মানে এখান থেকে মার্কেট নিচে চলে আসতে পারে, আর এখান থেকে মার্কেট রিকভার হতে পারে, এটা একটু দেখে নেবেন। আর ঠিক আছে, খেয়াল করে দেখবেন আমি 51,500তেই দাগ দিয়েছি, ওই জন্য প্রথম মার্ক করেছি সাপোর্টটা এখানেই,
আর রেজিস্ট্যান্সটা মার্ক করেছি এইখানে, ঠিক আছে। ওই জন্য এই দুটো খুব এক ভাইটাল একটা পার্ট, একটু দেখে নেবেন। এখানে দেখুন সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট আছে। আমরা নিফটির এবারে একটু চার্টটা দেখে নিই। এটা নিফটির চার্ট। এইখানে মোটামুটি মার্কেট ক্লোজিং এসেছিল 24,850-এ। তো দেখুন এখানে প্রথমে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট হচ্ছে 25,000-এ, 2,25,500, প্রায় ওই 2,25,000 মতো। আর এখানে সবচেয়ে ওপেন ইন্টারেস্ট সবচেয়ে বেশি 24,750। ওই জন্যই আমি বলছি যদি বাই চান্স, সরি একটু ভুল, আমি দাগটা একটু ভুল কেটেছি। এটা সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট আসলে নিচে সাপোর্ট এইখানে একটা পাওয়া যাবে, আর এটা সবচেয়ে বড় রেজিস্ট্যান্স এখানে একটা পাওয়া যাবে। মার্কেট এখানে ক্লোজিং এসেছিল, ওই জন্যই বলছিলাম 24,700 এখানে একটা বাউন্স ব্যাক লেভেল। আর এখান থেকে মার্কেট নিচে নামতে পারে, এখান থেকে মার্কেট রিকভারি হতে পারে, এখান থেকে মার্কেট রিভার্স করে দিতে পারে। ওই জন্যই একটুখানি এগুলো খেয়াল রাখবেন। মার্কেট যদি একটু গ্যাপ আপ ওপেন হয়ে যায়, এইগুলো একটু নজর রাখবেন যে এখানে কিছু চেঞ্জেস আসছে কি না। আর পিসিআর ডেটাও আমি সেখানে আপডেট করে দেবো। আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ওখানে পিসিআর ডেটা সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো বন্ধুরা, যদি কিছু মিসিং হয়ে যায় আমার বলাতে, বা আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানান। চেষ্টা করবে একটু কমেন্ট করার, তাহলে বুঝতে পারবো আপনাদের কী কনফিউশন আছে, সেগুলো আমি দূর করার চেষ্টা করবো পরের ভিডিওতে। হয়তো কোথাও একটা আমার খামতি রয়ে যাচ্ছে একটুখানি, সেগুলো আপনি যদি বলেন তাহলে আমি আরও ক্লিয়ার করে সেটা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনার মূল্যবান সময় বের করে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।